আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি আবারও যুক্ত হয়েছে উত্তরা থেকে। দেখানোর চেষ্টা করছি উত্তরার বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা যেমনটি দেখছি ক্যাম্পাসে যে আজকে বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটেছে, আমরা সেই বিমানটিকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা জানি যে আজকে বাংলাদেশ সময় 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণী একটি F7 বিমান কিন্তু আজকে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সেই বিধ্বস্তের ঘটনায় আমরা বহুত হতাহতের ঘটনা দেখেছি। দর্শক, ওই যে একজনকে দেখা যাচ্ছে, কিন্তু একজনকে নিয়ে কিন্তু রাস্তা মাঠের এপারে আসতেছে, অর্থাৎ অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। দর্শক, আমরা যেমনটি দেখেছি যে হেলিকপ্টারে করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনীর সদস্যরা আছেন, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব। দর্শক, ওই যে আমরা যেমনটি দেখছি যে মাইলস্টোন পি ক্যাডেট কেজি স্কুল বাংলা মাধ্যম এবং পিছনে আরেকটি ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছি। সেই ক্যাম্পাসের উপরে কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনা দুপুর 1টার পর কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং বিমান বিধ্বস্তের যে ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে কিন্তু হাজার হাজার লোকজন কিন্তু এসে জড়ো হয়েছে এবং আমরা যেমনটি দেখছি যে প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে প্রেরণ করার জন্য যথার্থ আমরা সাহায্য করতে দেখছি এবং দেখছি দর্শক, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, আমরা দেখছি যে মাইলস্টোন পি ক্যাডেট স্কুলের এবং কলেজের ক্যাম্পাসের যে আজকে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম কিন্তু এখানে উপস্থিত হয়েছে। দর্শক, উপর থেকেই দেখানোর চেষ্টা করছি উত্তরার যে বিমানের বিধ্বস্তের ঘটনা, সেই বিধ্বস্তের ঘটনার বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা দেখছি এখনো কিন্তু অ্যাম্বুলেন্সে করে স্টুডেন্টদেরকে বাহির করা হচ্ছে ক্যাম্পাস থেকে। দর্শক, আমরা দেখেছি যে হেলিকপ্টারে করে কিন্তু যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখছেন যে ডক্টর জাহাঙ্গীর আলম কিন্তু আমরা দেখছি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন এবং দেখছেন যে বর্তমান ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা এখনো কিন্তু দেখছি যে অসংখ্য লোকজন কিন্তু ক্যাম্পাস থেকে তাদের আহত ছাত্র ভাইদেরকে উদ্ধার করছে এবং বর্তমানে উদ্ধার কার্যক্রম কিন্তু চলমান, আমরা এমনটি দেখানোর চেষ্টা করছি উত্তরা থেকে। দর্শক, আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনীর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে এবং যারা এখানে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদেরকে হাসপাতালে এবং